আজকের এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যেখানে রাজপথে লড়াই করি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা রাজপথে সংগ্রাম করে লড়াই করি গণতন্ত্রের জন্য, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা যে করছেন আজকে নওগাঁ সম্মেলন সেই একটা দৃষ্টান্ত রয়েছে, দৃষ্টান্ত বাংলাদেশে। আজকে আমাদের নেতা কর্মীরা যেভাবে উজ্জীবিত হয়েছে, যেভাবে সুসংগঠিত হয়েছে, দীর্ঘ 15 বছর পর আজকে নওগাঁ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে। আজকে আনন্দমুখর পরিবেশে এই নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এবং সবচেয়ে আমি আরো অভিনন্দন জানাতে চাই আমাদের 21 জন প্রার্থী, 8 জন সভাপতি, 4 জন সাধারণ সম্পাদক, 9 জন সাংগঠনিক সম্পাদক একত্রিত ভাবে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক বজায় রেখে, ভ্রাতৃত্ববন্ধ সম্পর্ক বজায় রেখে তারা প্রত্যেকটি থানায় প্রদর্শন মিটিং করেছেন, মত বিনিময় সভা করেছেন, একই সাথে তারা ভোট চেয়েছেন। এটি আজকে আমাদের দৃষ্টান্ত হওয়া উচিত। আমরা বলতে চাই যে আজকের যে সম্মেলন, এই সম্মেলনের প্রথম পর্বে বক্তৃতা পর্ব, মাননীয় প্রধান অতিথির বক্তব্য শেষে আমাদের দ্বিতীয় পর্ব ভোট শুরু হবে। সেখানে আমাদের সম্মানিত কাউন্সিলরা ভোট প্রদান করে তাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু আমরা বলতে চাই আজকে যে শর্তপূর্ণ সম্পর্ক আমরা দেখেছেন, যে ভ্রাতৃত্ব বন্ধন দেখেছেন, যে ঐক্য আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, নির্বাচনের পরেও যেন, রেজাল্টের পরেও যেন এই ঐক্য, এই ভ্রাতৃত্ব বন্ধন এবং এই যে শর্তপূর্ণ সম্পর্ক, এটি যেন প্রত্যেক নেতা কর্মীর মধ্যে বজায় থাকে। তবেই আমরা আমাদের নেতা তারেক রহমানের কে আজকের এই সম্মেলন সকল সম্মেলনে উপহার দিতে পারব। আমি আর বক্তব্য পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর জন্মভূমি বগুড়া থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্মস্থান বগুড়ার পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে এই সম্মেলন আপনারা সফল করেছেন, সুষ্ঠু করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজকে এই সম্মেলনকে আরো সফল করেছেন, নওগাঁবাসীকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য আমি আবারও আমাদের নেতা তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে সকল নেতা যারা, বিশেষ করে টুকু ভাই সেই থাইল্যান্ড থেকে এসেছেন, ওনার চিকিৎসা ডেট ছিল আগামীকাল, উনি চিকিৎসা বাদ রেখেই আজকে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি টুকু ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সকল পর্যায়ের নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।